हाई एवरीवन वेलकम बैक टू द बंग एकाडेमी यूट्यूब चैनल। आमी तोमादेर सौमेन दा। तो তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কোন টপিকে কথা হতে চলেছে। আজকে বলতে চলেছি তোমাদের পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, তোমাদের পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে প্রকাশিত হবে, মেন্স এক্সামগুলো যেগুলো পাবলিক সার্ভিস কমিশন যে এক্সাম ক্যালেন্ডার দিয়েছে সেই অনুযায়ী কি তোমাদের মেন্স এক্সাম সংগঠিত করতে চলেছে, তোমাদের নিউ নোটিফিকেশান কবে প্রকাশিত হবে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস, তাছাড়া পিএসসি যে আরও অনেকগুলি নোটিফিকেশান শর্ট নোটিফিকেশান প্রকাশিত করেছে সেগুলির ফুল নোটিফিকেশান কবে প্রকাশিত হবে সমস্তটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। ওবিসি কেস না মিটলে কি তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট করাতে পারবে, নিউ নোটিফিকেশান রেজাল্ট কি প্রকাশিত করবে পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল, সমস্তটা আজকের এই ভিডিওতে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তোমরা আশা করি প্রত্যেকে নীলাদ্রি স্যারকে চিনে থাকবে। তিনি একজন পাবলিক সার্ভিস কমিশনের পিএসসির একজন প্রাক্তন আধিকারিক। তো তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং কমেন্ট বক্সে কেউ যদি কোনো প্রশ্ন করে তার উত্তর তিনি দেন এবং তিনি জানান কি আপডেট রয়েছে না রয়েছে। ঠিক তেমনই তোমাদের পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস নিয়ে তোমাদের জিজ্ঞাসা করেছিলেন একজন, তার উত্তরে তিনি কি জানিয়েছেন তোমাদেরকে দেখাচ্ছি। ঘটনা প্রবাহ যে গতিতে এগোচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না যে 18ই মে মিসলেনিয়াসের মেন্স এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা প্রত্যেকে জানো এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী 18ই মে তোমাদের মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা হওয়ার কথা ছিল। তো যা মনে হচ্ছে যে তোমাদের এক্সাম কিন্তু 18ই মে হচ্ছে না। তারপরে দেখো কি বলেছে, চেয়ারম্যান ম্যাডাম এখন ছুটিতে আছেন, তিনি সামনের সপ্তাহে কাজে যোগ দিলে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমার মনে হয়। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, তবে পরীক্ষা পিছিয়ে যদি যায় সেটা কতদিন বা কয় মাসের জন্য পিছবে সেই ব্যাপারে কিছু বলা যাবে না এই মুহূর্তে। আর ক্লার্কশিপের মেন্সের ফল দূরস্থ, অর্থাৎ তোমাদের পিএসসির ক্লার্কশিপের প্রিলিমিনারির যে রেজাল্ট সেটার কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক আছে, কবে প্রকাশিত হবে না হবে তার কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই। তো বর্তমান অবস্থা তোমাদের যা বোঝা যাচ্ছে, ওবিসি কেস না মিটলে বর্তমানে পশ্চিমবঙ্গ একদম থমকে গেছে, কোনো কিছুই হবে না, একদম সব শেষ বলতে পারো, সব শেষ। যতদিন না ওবিসি কেস মিটছে সমস্ত কিছু একদম শেষ পর্যায়ে চলে এসছে। ওবিসি কেস যদি মেটে তবেই তোমাদের এক্সামগুলো সংগঠিত হবে, এক্সাম নিউ নোটিফিকেশান আসবে। সে পিএসসি ক্লার্কশিপ বলো কিংবা পুলিশে 70,000 ভ্যাকেন্সি ফাঁকা পড়ে রয়েছে, 70,000। আজকে বর্তমান অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, একটা ডিস্ট্রিক্ট কন্ট্রোল করতে পারছে না পুলিশ, শুধুমাত্র একটা ডিস্ট্রিক্ট, সেখানে কেন্দ্র বাহিনী নামাতে হচ্ছে। তো পুলিশের কতটা ঘাটতি রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো বর্তমানে প্রচুর ফোর্সের দরকার। তো পুলিশেরও কিন্তু নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু আটকে রয়েছে। তো ওবিসি কেস না মিটলে কোনো কিছুই হবে না, এখান থেকে স্পষ্টত বার্তা পাওয়া যাচ্ছে। এখন চুপচাপ বাড়িতে বসে থাকো, পড়াশোনা করে, এটাই, আর কিচ্ছু করার নেই। আমাদের হাতে কিচ্ছু করার নেই। রাজ্য সরকার এই রাজ্যটাকে শেষ করে দিল, ছেলে মেয়েদের জীবনটাকে শেষ করে দিল। মানে সমস্ত কিছু নিয়োগ প্রক্রিয়া একদম 26,000 চাকরি বাতিল গেল, কোনো নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না, মানে রাজ্যটা এখন শেষ, না কোনো শিল্প আছে না কিছু রয়েছে যে করে খাবে ছেলে মেয়েগুলো, সমস্ত কিছু শেষ করে দিল রাজ্য সরকার। তো যাই হোক, ওবিসি কেস না মিটলে তোমাদের আপাতত কোনো এক্সামই হবে না, কোনো কিছুই হবে না। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি, বলার কিছু নেই, 26-এ ইলেকশন রয়েছে, এটাই বলার। ঠিক আছে, তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।